তাহলে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, যেটা হচ্ছে সরল সুদ কথা অধ্যায় 2 বা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট নির্ণয়ের এই অধ্যায়ে সব অঙ্কগুলো মোটামুটি করিয়ে দেওয়ার চেষ্টা করব। যতগুলো মানে একই ধরনের আছে সেগুলোর মধ্যে থেকে একটা দুটো করে করে দেবো এবং বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে ফার্স্টে এই সরল সুদ কথা চ্যাপ্টারে যেগুলো জানতে হবে বা কিছু সূত্র জানতে হবে, সেগুলো হচ্ছে প্রথমেই জানতে হবে হচ্ছে কোনো টাকা যদি আমি এখন ব্যাংকে রাখি, কোনো টাকা যদি ব্যাংকে রাখি, সেটা ব্যাংকের কিছু একটা সুদের হারে, মানে যে সুদের হার কিছু একটা আছে তার অনুযায়ী কিছু একটা সুদ দেবে ব্যাংকে, দিয়ে আমি সুদে আসলে একটা টাকা পাবো। যদি ধরি 1000 টাকা রেখেছি, কিছু পার্সেন্ট ধরলাম 5% বা 10% হারে কিছু বছরের জন্য, 2 বছর বা 4 বছরের জন্য সুদ দিচ্ছে হচ্ছে 400 টাকা। তাহলে সুদে আসলে আমি পাবো হচ্ছে 1400 টাকা, মানে 1400 টাকা আমি টোটাল পাবো। এবার এইখানের মধ্যে যেগুলো হচ্ছে আসল, ফার্স্ট হচ্ছে আসল বা প্রিন্সিপাল আসল, এটা হচ্ছে আসল আছে, তারপর হচ্ছে সুদ আছে, সুদ বা ইন্টারেস্ট আছে, তারপর হচ্ছে সুদের হার বা রেট আছে, রেট ইন্টারেস্ট রেট, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সময় বা টাইম আছে, ঠিক আছে। এবার এইগুলোর মধ্যেই একটা সূত্র আমাদের আছে, যেটা হচ্ছে সিম্পল, একে হচ্ছে পি লেখা হয়, পি দিয়ে লেখা হবে, একে হচ্ছে আই দিয়ে লেখা হবে, একে হচ্ছে আর দিয়ে লেখা হবে, আর একে হচ্ছে টি দিয়ে লেখা হবে। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে আমাদের সূত্র। সুদ ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এবার এইখান থেকে যে কোনো আমরা সূত্র বার করবো, যদি পি বার করি তাহলে কি হয়ে যাবে, 100 ইন্টু হচ্ছে সুদ বাই ডিভাইডেড বাই হচ্ছে সুদের হার ইন্টু টাইম। এখান থেকে আসল পেয়ে যাবো, এখান থেকে সুদের হার পেয়ে যাবো, সময়ও পেয়ে যাবো। এই সূত্র থেকে আমরা এই সূত্র থেকে আমরা সবকিছু বার করতে পারবো। তাহলে আমরা প্রথম অঙ্কের দিকে চলে যাই। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখি। তাহলে প্রথম অঙ্কটাই কি বলছে দেখি, 1 নম্বর অঙ্কটা, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তার মানে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুদের হার, মানে হারটা দেওয়া আছে 12%, সময়টা দেওয়া আছে, টিটা হচ্ছে 4 বছর, আর আসলটা দেওয়া আছে 15,000 টাকা। পিটা হচ্ছে আসলটা দেওয়া আছে। তাহলে আমরা কি বার করবো, আইটা বার করবো। তাহলে বলছে তাদের জন্য কত টাকা সুদ হবে সেটা হিসাব করে লিখি। তাহলে দেখি কি হয়। তাহলে আসল হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে 15,000, আর হচ্ছে রেট হচ্ছে 12%, টাইমটা হচ্ছে 4 বছর, অতএব সুদ সমান বার করবো। সুদ সমান আই ইকুয়াল টু জানি পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে 15,000 ইন্টু আর মানে হচ্ছে 12 ইন্টু টাইম হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 100। 0 0 0 0 কেটে গেল, 4 15 60, 6 বরং 72, 4 15 60, 60 6 বরং 72, 0 একটা 0, মানে 7200 টাকা। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, তাহলে 7200 টাকা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার বেরিয়ে গেল। সুদ দিয়ে, তাহলে সুদটা হচ্ছে তাকে 4 বছর পর 7200 টাকা সুদ দিতে হবে। এটা হলো প্রথম অঙ্কটার অ্যান্সার। দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 2 দাগের অঙ্কটা। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এটাও সিম্পল, একটুখানি জটিলতা আছে এর মধ্যে, যে 2005 সাল প্রথমেই জেনে নেবো। 2005 সাল লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনে। তাহলে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে মানে হচ্ছে জানুয়ারি মাসটা 31 দিন, ফেব্রুয়ারি মাসটা 28 দিন, তারপর হচ্ছে মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, মে মাসে 27 দিন। এই সব কটা দিনের যোগফল বাই 365 করে নেবো। তাহলে বছর পেয়ে যাবো, কত বছর হচ্ছে, মানে 1 বছরের কম হবে, কত সময় হচ্ছে সেটা পেয়ে যাবো, সময়টা পেয়ে যাবো। সুদের হার আরটা বলে দিয়েছে 6%, সুদের হারে 2000 টাকা সুদ, আসলটা বলে দিয়েছে 2000, তাহলে সুদটা বার করবো। তাহলে করি।
দুইয়ের দাগেরটা কি বলছে, তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে 1 জানুয়ারি 2005 সালের ফার্স্ট জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত সময় সমান হচ্ছে ফার্স্ট হচ্ছে 31, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 31 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হচ্ছে 30 আর মে হচ্ছে 27, ডিভাইডেড বাই 365 এত বছর হবে। তাহলে এটা সমানই বেরোচ্ছে হচ্ছে 147/365 বছর। তাহলে এটা সময়টা পেয়ে গেলাম। এরপর বলছে কি বলছে, সুদের হার কত, সুদের হার আর সমান হচ্ছে 6%। তারপর হচ্ছে আসলটা বলছে, আসল পি বলে দিচ্ছে হচ্ছে 2000 টাকা। অতএব সুদ বার করব, তাহলে সুদ ইকুয়াল টু সূত্রটা লিখে নেব, সুদ ইকুয়াল টু হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সূত্র। আসল হচ্ছে 2000 ইন্টু আর হচ্ছে 6 ইন্টু টি হচ্ছে 147 ডিভাইডেড বাই 365 ইন্টু হচ্ছে 100। এখানে টি এর জায়গায় 147/365, দুটো শূন্য কেটে গেল। একবারে ক্যালকুলেশন করে লিখি, তাহলে হচ্ছে সুদ হচ্ছে 48 টাকা 32 ও 33 এত পয়সা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সুদ বেরোচ্ছে, 48 টাকা 33 পয়সা হচ্ছে সুদ হলো। এইটাই বার করতে বলেছে, এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাব, দেখে নিই নেক্সট অঙ্ক। এরপরে 3 দাগের অঙ্কটা তোমরা বাড়িতে করবে, 4 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 4 দাগের মতনই 3 দাগেরটা সেম। 4 দাগেরটা কি বলছে দেখি, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলে 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তার মানে কি বলতে চাইছে যে 2 বছরের জন্য সুদটা বার করবো আর তার সাথে আসলের সাথে সুদটা যোগ হয়ে টোটাল টাকা তাকে দিতে হবে। তাহলে দেখি কি করা যায়। চারের দাগে প্রথমেই যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে আসল হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে 3200 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে দিচ্ছে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 6%, ঠিক আছে। তারপর সময় টি ইকুয়াল টু হচ্ছে 2 বছর, সুদ আই ইকুয়াল টু তাহলে কি বলেছি পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান হচ্ছে 3200 ইন্টু 6 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে যাচ্ছে। তাহলে এটা বেরোচ্ছে 384 টাকা। অতএব তাকে সুদে কি বলেছে, বলছে কত টাকা সুদে আসলে, তাকে সুদে আসলে সমান 3200 প্লাস হচ্ছে 384 এত টাকা সমান হচ্ছে 3584 টাকা শোধ করতে হবে। হলো, তাহলে এই টাকাটা হচ্ছে শোধ করতে হবে তাকে, এই টাকাটা শোধ করতে হবে। হয়ে গেল 4 দাগের অঙ্কে। নেক্সট অঙ্কে আমরা যাব। নেক্সট অঙ্কে চলে যায়, মানে 5 দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে কি বার করতে হবে, আসলটা বার করতে হবে, কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে কি কি বলে দিয়েছে দেখি, সুদ বলে দিয়েছে 840 টাকা, ইন্টারেস্টটা বলে দিয়েছে, সময় হচ্ছে টাইমটা হচ্ছে 2 বছর বলে দিয়েছে, আর সুদের হার 5.25% এত রেটটা বলে দিয়েছে। তাহলে আমরা আসলটা বার করে নেবো, করি।
তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে সময়, টাইম হচ্ছে 2 বছর, ঠিক আছে 2 বছর। তারপর হচ্ছে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 5.25%, ঠিক আছে। তারপর হচ্ছে সুদ আই ইকুয়াল টু বলে দিচ্ছে হচ্ছে 840 টাকা। আমরা কি বার করবো? আসল প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100, সূত্রটা বলে দিচ্ছে 100 ইন্টু আই ডিভাইডেড বাই আর ইন্টু টি, সমান হচ্ছে 100 ইন্টু সুদ হচ্ছে 840 ডিভাইডেড বাই হচ্ছে 8টা হচ্ছে 5.25 আর হচ্ছে টিটা হচ্ছে 2 বছর। তাহলে এই দশমিকটা তুললাম, উপরে হচ্ছে 100 হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 2 2 4 420, এটা 5 দিয়ে কাটছি, 5 1 5 0, 5 5 25, এটা 5 8 40, 5 4 20, ঠিক আছে 105। একবার হিসাব করে লিখি কত হচ্ছে, 100 ইন্টু 100 ইন্টু তাহলে এটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে 8000 টাকা। এটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে 8000 টাকা। তাহলে এটাই হলো, সে ব্যাংক থেকে ধার নিয়েছিল, তাহলে কত? এটাই অ্যান্সার, সে ব্যাংক থেকে ধার নিয়েছিল হচ্ছে 8000 টাকা। নেক্সট অঙ্কে চলে যাবো। পরবর্তী অঙ্ক 8 দাগেরটা কি বলছে? মান্নান মিত্র কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে কি বলছে? যে দেখছে আসল যা ছিল তার সুদ হয়েছে আসলের 3/8 অংশ, সময়টা হচ্ছে 6 বছর, তাহলে সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে দেখি কি করা যায়। তাহলে হচ্ছে সময় 6 বছর, সুদ হচ্ছে আসলের 3/8 অংশ, আসলটা হচ্ছে পি। তাহলে সুদের হার আর ইকুয়াল টু কি জানি? 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি, সমান হচ্ছে 100 ইন্টু আইটা হচ্ছে আসলের 3/8 অংশ ডিভাইডেড বাই নিচে হচ্ছে আসল, এটা হচ্ছে আসল ইন্টু হচ্ছে সময়টা হচ্ছে 6, আসল কেটে যাচ্ছে, সমান হচ্ছে 100 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 8, 3 2 6, 2 50 2 100, 4 2 4 2 8, 4 25, তাহলে 25/4%, সমান হচ্ছে 6 4 24, 1 4 4% এটা হচ্ছে উত্তর রয়েছে। এত সুদের হার, এত সুদের হার হচ্ছে 6.14% সুদের হার হয়ে গেল। পরবর্তী অঙ্কে যাবো। এবার হচ্ছে 9-টা কি বলছে দেখবো। 9-টা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লেখি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে এটা এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সমবায় সমিতিতে সুদের হার হচ্ছে 4%, ব্যাংকে সুদের হার হচ্ছে 7.4%, আসলটা হচ্ছে 5000। এবার বলছে তাহলে 1 বছর করে যদি খাটে দুজনে, তাহলে দুটো সুদ বার করব কত হচ্ছে, যে দুটো সুদের ডিফারেন্স, সুদগুলোর ডিফারেন্স মানে দুটোর মধ্যে কত টাকার ডিফারেন্স সেটা বার করব। তাহলে হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে সমবায় সমিতিতে কম টাকা লাগবে, কম টাকা সুদ দিতে হবে, এবং ব্যাংকে সুদ বেশি দিতে হবে। তাহলে করি 9-টা। তাহলে ফার্স্ট হচ্ছে দেখব কি সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে বার করছি। সমবায় সমিতির ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সুদের হার, আর সমান হচ্ছে কত 4%, সময় টি সমান হচ্ছে কত 1 বছর,
আসল পি সমান কত 5,000 টাকা। তাহলে এখানে হচ্ছে সুদ পাবো, অতএব সুদ সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান হচ্ছে 5,000 ইন্টু আর হচ্ছে 4 ইন্টু টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেল, তাহলে 5 4 20, তাহলে হচ্ছে 200 টাকা। সমবায় সমিতিতে সুদ হচ্ছে 200 টাকা। এটা হলো সমবায় সমিতির ক্ষেত্রে সুদ পাচ্ছি 200 টাকা। এবার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে বার করব। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 7.4% দিয়েছে। আসল পি ইকুয়াল টু হচ্ছে 5,000 দিচ্ছে। তারপর হচ্ছে সময় টি ইকুয়াল টু হচ্ছে 1 বছর। তাহলে ব্যাংকের ক্ষেত্রে একটা সুদ পাবো, সুদ সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান হচ্ছে 5,000 ইন্টু আর হচ্ছে 7.4 ইন্টু হচ্ছে টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 হয়ে গেল। এটা উঠে 1 2 3টে শূন্য কেটে গেল, 1 2 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে করছি, 5 4 20 শূন্য, হাতে 2 5 7 35 আর 2 এত টাকা। তাহলে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদ হচ্ছে 370 টাকা, আর আগে হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে 200 টাকা। তাহলে কি বলেছে তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। তার সুদ বাবদ 370 মাইনাস 200 সমান 170 টাকা, সমান 170 টাকা বাঁচবে। হয়ে গেল। নেক্সট অঙ্কে যাব। 10-এর অঙ্কটা দেখে কি বলছে, যদি 292 টাকার একদিনের সুদ হয় 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে সরল সুদের হারটা বার করতে হবে। সময় দিয়ে দিয়েছে হচ্ছে 1 বছর, আর হচ্ছে সুদটাও বলে দিয়েছে একদিনের সুদ হচ্ছে 5 পয়সা। তাহলে হচ্ছে আর আসলটা দিয়ে দিয়েছে 292 টাকা। তাহলে বার করবো, দেখি কি হয়। আসল পি ইকুয়াল টু হচ্ছে তাহলে 292 টাকা, সুদ আই ইকুয়াল টু হচ্ছে 5 পয়সা ইন্টু হচ্ছে 365 দিন সমান হচ্ছে 1825 পয়সা। এত পয়সা আসছে সমান হচ্ছে 18 টাকা 25 পয়সা। এটা হচ্ছে তার সুদ হচ্ছে। আর হচ্ছে সময় হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 1 বছর। অতএব সুদের হার বার করবো। তাহলে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি সমান 100 ইন্টু আই হচ্ছে 18.25 ডিভাইডেড বাই পিটা হচ্ছে 292 ইন্টু হচ্ছে টিটা হচ্ছে 1 দশমিক উঠলো 100 নামলো, 100 কেটে গেল। তাহলে 1825 তাহলে হচ্ছে 6.1 সুদের হার বেরোচ্ছে হচ্ছে 6.1%। এটাই হলো অ্যান্সার। সুদের হার হচ্ছে 6.1। এবার যেটা করবো সেটা হচ্ছে 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে দেখি, বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। তাহলে কি 7 বছরে সুদে আসলে মানে সুদ প্লাস আসলটা হচ্ছে 7,100 টাকা, 4 বছরে সুদ প্লাস আসলটা হচ্ছে 6,200 টাকা। তাহলে আমাকে আসলটা বার করতে হবে এবং হচ্ছে বার্ষিক শতকরা
সরল সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে সময়টা হচ্ছে 1 বছর, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা করি, দেখি কি হয়। তাহলে করি 13 দাগের অঙ্কটা। তাহলে হচ্ছে প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। তাহলে আসল প্লাস হচ্ছে 7 বছরের সুদ সমান হচ্ছে 7,100 টাকা। ঠিক আছে, এটা বলেছে। তারপর হচ্ছে আসল প্লাস হচ্ছে 4 বছরের সুদ, আসল প্লাস 4 বছরের সুদ সমান হচ্ছে 6,200 টাকা। এটা হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করছি, আসল কেটে গেল। তাহলে হচ্ছে 3 বছরের সুদ সমান হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে 900 ডিভাইডেড বাই 3 টাকা সমান হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। হলো, 1 বছরের সুদ হয়ে গেল 300 টাকা। অতএব 4 বছরের সুদ, 4 বছরের সুদ হবে সমান 300 ইন্টু 4 সমান হচ্ছে 1200 টাকা। অতএব আসল পি সমান হচ্ছে, ওখানে কি পেয়েছিলাম, সুদে আসল হচ্ছে 6,200 টাকা আর 4 বছরের সুদটা হচ্ছে 1200 টাকা। তাহলে আসলটা এখান থেকে পেয়ে যাবো, আসলটা হচ্ছে 5,000 টাকা। আসল পেয়ে গেলাম। এবার হচ্ছে সময়টা কি বলেছে, সময়টা ধরলাম হচ্ছে 4 বছরের সুদ কত, 1200 টাকা। তাহলে সময়টা টি ইকুয়াল টু ধরে নিলাম 4 বছর। ঠিক আছে, 4 বছর সুদের হারটা বার করতে হবে। সুদটা বলে দিয়েছে, সুদ হবে বলে দিয়ে সুদের হার 8টা বার করব। 100 ইন্টু হচ্ছে আই ডিভাইডেড বাই পি ইন্টু টি সমান হচ্ছে 100 ইন্টু আই হচ্ছে 1200 ডিভাইডেড বাই পিটা হচ্ছে 5,000, টিটা হচ্ছে 4 বছর। একটা দুটো একটা কাটলো, 5 4 3 12 30, 5 6 30। তাহলে হচ্ছে 6%। সুদের হার হচ্ছে 6%। সুদের হার হচ্ছে 6%, এটা অ্যান্সার। আর আসল হচ্ছে এটা 5,000। এই দুটো অ্যান্সার। মূলধন চেয়েছে আর সুদের হার চেয়েছে, এই দুটোই তাহলে অ্যান্সার। এখানে আর একটা করা যেতে পারে, সুদ সময় যেটা 4 বছর ধরেছে, তোমরা ওটা 1 বছর ধরতে পারো। তাহলে 1 বছরের সুদটা লিখতে হবে। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা, ওই যে পেয়েছি যেটা। তাহলে 1 বছর ধরে করলে ওখানে সময়টা 1 বছর দিতে হবে, সুদটাও সেমনভাবে দিতে হবে। 3 বছর ধরেও করা যাবে, তারপর 7 বছর ধরেও করা যাবে, যেমন করবে তেমনই হবে। একই উত্তর পাবে, 6% উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। তাহলে 16 অঙ্কটা কি বলছে দেখবো। বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর 1 লাখ টাকা পেলেন। ঠিক আছে, 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু অংশ কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। দুটো মিলিয়ে হচ্ছে প্রতি বছরের সুদ পান 5,400 টাকা। ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ইতিভাবে করিয়ে দিচ্ছি। তাহলে দেখি কি হয়। 16 থেকে তাহলে যেগুলো বলেছে আগে সেগুলো লিখে নেবো। তাহলে ফার্স্ট হচ্ছে ধরি তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে রেখেছিলেন
পোস্ট অফিসে রেখেছিলেন সমান 1,00,000 টাকা মাইনাস এক্স, এত 1,00,000 মাইনাস এক্স এত টাকা। ঠিক আছে, এবার হচ্ছে সময়টা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সময় হচ্ছে টিটা হচ্ছে 1 বছর, সময় টিটা হচ্ছে 1 বছর। সুদের হার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে আর সমান হচ্ছে 5%। আর একবার সুদের হার পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে 6%। ঠিক আছে, অতএব সুদগুলো বার করব। সুদ এটা উপরে লিখে নেবো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে করছি, ব্যাংকের ক্ষেত্রে বার করছি, ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে বার করছি। সুদ আই ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে ব্যাংকের ডিটেলসগুলো দেবো। ব্যাংকে রেখেছি x টাকা, সুদের হার হচ্ছে 5%, সময় হচ্ছে 1 বছর বাই 100, তাহলে হচ্ছে 5-20 সমান হচ্ছে x বাই 20 টাকা হচ্ছে সুদ। x বাই 20 টাকা হচ্ছে ব্যাংকে সুদ হলো। এবার হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে করব। পোস্ট অফিসের ক্ষেত্রে, ঠিক আছে, পোস্ট অফিসের ক্ষেত্রে বার করছি সুদ আই ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আসল কত 1,00,000 মাইনাস এক্স, এটা তো আসলটা, ওটা হচ্ছে আসলটা, ইন্টু হচ্ছে সুদের হার হচ্ছে 6%, সময় হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই, তাহলে 6% সরল সুদের হারে 1 বছর হচ্ছে 100 এটা। তাহলে এটাকে যদি আলাদাভাবে করি 6 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ হয়ে যাবে আর এটা 100 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে দুটো শূন্য কেটে যাবে। তাহলে কত পড়ে যাচ্ছে 1 2 3টে শূন্য থাকবে, তাহলে 6,000 মাইনাস 6x বাই 100, এটা থাকছে হচ্ছে সুদটা এত টাকা। ঠিক আছে, তাহলে ব্যাংকের সুদ হচ্ছে এটা, পোস্ট অফিসের সুদ হচ্ছে এটা। এবার বলছে দুটো সুদ মিলিয়ে মোট হচ্ছে 5,400 টাকা পান। অতএব শর্তানুসারে x বাই 20 এই সুদটা প্লাস হচ্ছে 6,000 মাইনাস 6x বাই 100 এই সুদটা ইকুয়াল টু কত 5,400। ঠিক আছে, হচ্ছে বা, তাহলে হচ্ছে সব ওদিকে নিয়ে চলে যাচ্ছে, এইগুলোকে এদিকে, তাহলে হচ্ছে 6x বাই 100 মাইনাস x বাই 20 ইকুয়াল টু হচ্ছে 6,000 মাইনাস 5,400। এটা নিশ্চয়ই বুঝতে পারবে। 6xটাকে ওদিকে নিয়ে গেছি, তাহলে প্লাস, এটা প্লাস ছিল, এটা ওদিকে নিয়ে গেছি মাইনাস, আর 6,000 যেমন হচ্ছে বাঁদিকে ছিল এটাকে বাঁদিকে নিয়ে এসেছি মাইনাস। তাহলে হচ্ছে এটাকে যদি করি লসাগু, তাহলে হচ্ছে 100 লসাগু হচ্ছে 6x মাইনাস হচ্ছে 5 কুড়িংশো মানে 5x ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 600। ঠিক আছে, और x बाई 100, 6x माइनस 5 মানে x, তাহলে হচ্ছে 600, और x সমান হচ্ছে 600 ইন্টু আর দুটো শূন্য মানে হচ্ছে 60,000 টাকা। x সমান হচ্ছে 60,000 টাকা বেরোচ্ছে, x সমান হচ্ছে 60,000 টাকা বেরোচ্ছে। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন। আমরা হচ্ছে পোস্ট অফিসে বার করবো। পোস্ট অফিসে রেখেছিলেন সমান হচ্ছে 1,00,000 থেকে 60,000 বাদ সমান হচ্ছে 40,000। তাহলে হচ্ছে তিনি দুটো অ্যান্সার
ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। এই দুটোই অ্যান্সার। পরবর্তী অঙ্ক দেখব। নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অধ্যায়ের শেষ অঙ্ক, সহজ সুদের শেষ অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের 19 দাগের অঙ্কটা কি বলছে দেখবো। রথিন বাবু তার 2 মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যদি 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর, মানে বড় মেয়েটার বয়স 13 বছর, ছোট মেয়েটার বয়স 8 বছর, তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে কি বলতে চাইছে, সময় পেয়ে যাচ্ছি এখান থেকে, সুদের হার পেয়ে যাচ্ছি, আর হচ্ছে সুদের টোটাল হচ্ছে 1,20,000 টাকা পাবে। তাহলে 1,20,000 টাকা পাবে, কত টাকা রেখেছিলেন সেটাই বার করি। তাহলে করি 19 দাগের অঙ্কটা। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক করা যাক। বলছে রতিনবাবু তার 2 মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে তার বয়স যখন 18 বছর হবে। তাহলে ফার্স্ট হচ্ছে বড় মেয়ের ক্ষেত্রে করি। বড় মেয়ের ক্ষেত্রে বার করছি। বড় মেয়ের ক্ষেত্রে বার করলে ধরি x টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। সময়টা তাহলে কত হবে, সময় হচ্ছে t ইকুয়াল টু হচ্ছে 18 বছর বয়স হলে টাকাটা পাবে, এখন বয়স হচ্ছে 13 বছর, তাহলে সময় হচ্ছে 18 - 13 সমান 5 বছর খাটবে। 5 বছর হচ্ছে ওই টাকাটা খাটবে, x টাকাটা 5 বছর ধরে খাটবে। সুদের হার কি বলছে, সুদের হার r ইকুয়াল টু হচ্ছে 10%, আর বলে দিয়েছে হচ্ছে সুদে আসলে সমান হচ্ছে 1,20,000 টাকা, এত টাকা। যদি আমি একবারে করি সুদ বার করি, সুদ i ইকুয়াল টু কি পাবো, তাহলে সুদ ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 0 0 কেটে গেল, 5 × 2 = 10 সমান হচ্ছে x/2 এত টাকা। তাহলে হচ্ছে একবারে শর্তানুসারে করি, শর্তানুসারে তাহলে কি পাবো, আসল হচ্ছে এটা, সুদ হচ্ছে x/2, মানে সুদের আসল হচ্ছে 1,20,000, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা যদি করি তাহলে হচ্ছে 3x/2 ইকুয়াল টু হচ্ছে 1,20,000। যদি করি তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1,20,000 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, 3 × 4 = 12, তাহলে হচ্ছে 4 × 2 = 8, 1 2 3, তাহলে 80,000 টাকা তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা রাখবেন। এবার হচ্ছে ছোট মেয়ের ক্ষেত্রে করি। ছোট মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখবো। ছোট মেয়ের ক্ষেত্রে হচ্ছে ধরি y টাকা জমা রেখেছিলেন, ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। তাহলে সময় কত হবে, সময়টা হচ্ছে t ইকুয়াল টু হচ্ছে 18 বছরে এটা উঠবে, 18 বছরে সে পাবে হচ্ছে 1,20,000 টাকা। 18 বছর, এখন বয়স হচ্ছে তার 8, মানে হচ্ছে সময় হচ্ছে 10 বছর এই টাকাটা খাটবে, ওই টাকাটা 10 বছর খাটবে। সুদের হার এখানেও বলে দিয়েছে, সুদের হার একই, সুদের হার r ইকুয়াল টু হচ্ছে 10%, ঠিক আছে। সুদে আসলে এখানেও বলে দিয়েছে, সুদে আসলে হচ্ছে 1,20,000 টাকাই পাবে, ঠিক আছে। সুদে আসলে 1,20,000 টাকাই পাবে। অতএব সুদটা বার করি। সুদ সমান i ইকুয়াল টু এখানে বেরোবে হচ্ছে আসল হচ্ছে y ইন্টু 10 × 10 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে y, ঠিক আছে।
এটাতে 0, এই 0, এই 0, এই 0 কেটে গিয়ে y হবে। অতএব সুদে আসলে একবারে শর্তানুসারে লিখি, তাহলে শর্তানুসারে তাহলে কি হবে, আসলটা হচ্ছে y, সুদ হচ্ছে y, তাহলে হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 1,20,000। ঠিক আছে, তাহলে 2y সমান হচ্ছে 1,20,000। অতএব y সমান হচ্ছে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে হচ্ছে 60,000 এত টাকা। অতএব তার উত্তরটা একবারে লিখে দিই। বড় মেয়ের জন্য হচ্ছে 80,000 টাকা ও ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। এই পর্যন্ত। বাকি যে অঙ্কগুলো আমি করাইনি সেইগুলো হচ্ছে একই ধরনের অঙ্ক আছে, এবং সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, এবং যত পারবে উদাহরণগুলোকেও করে নেওয়ার চেষ্টা করবে। উদাহরণে যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উদাহরণ নিয়ে আসার জন্য একটু চেষ্টা করব। থ্যাংক ইউ।